আমাদের এক হারিয়ে যাওয়া বন্ধু ফিরে এসেছে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকলিমা। প্রথমে সবাইকে আমি সরি বলে নিচ্ছি, দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। এই যে চিনিস না তোরে আমার সেলুট, কলেজের এই বৃষ্টি মায়েরা তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আর তোরেও বলি, তুই কি পাগল? তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছিস প্রেম করতে? এই আয়নায় তুই নিজের চেহারাটা দেখছো, আর আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। তুই মাস হইয়া সান্দের লগে প্রেম করতে, তোর নাম যেমন খ্যাত নিজেও একটা খ্যাত, লজ্জা করে না? আবার আসছিস রাজের সাথে প্রেম করতে? একদম কাঁদবি না। এই না চেহারা ঢং কিসের? আজকে আমাদের মাঝে ছিলাম না, আজকে আমাদের কারো কোনো দোষ নেই। আমি কিন্তু বিন্দু মাত্র কারোর প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, কার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর আমি নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ নিজেকে এতটাই পরিবর্তন, সবাই আমাকে মেঘা নামে চিনি। এখন আর কেউ না আমাকে দেখে বলে না যে এই তুই পিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো। এখন সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর, এই টাকা একজন আরেকজনকে ডেকে বলে। আমি এখন খুব ভালোভাবে চলতে পারি। কিন্তু একটা কথা কি তোমরা জানো, সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে সুন্দর বানায়, নিজ হাতে খুব যত্ন নিয়ে বানায়। এই যে আমাদের যে বাহ্যিক সৌন্দর্যতা নিয়ে আমরা এত জাজ করি যে সে দেখতে কেমন, সে সুন্দর কিনা। একজন সুন্দর মানুষ হলে একজন মানুষকে আমরা তখন আলাদা করি, তাকে আমরা অন্যরকম ভাবে ট্রিট করি, সে সবসময় ভালো প্রায়োরিটি পায়। আমি কিন্তু টপার ছিলাম, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, কিন্তু দেখো তোমরা কিন্তু আমাকে পাতা দাওনি। এখন কেন দেখছো যে আমি অনেক সুন্দর হয়ে গেছি? সেটা কয়দিনে, আমরা কয়দিন এরকম সুন্দর থাকতে পারবো? তারপর তো আমাদের মৃত্যু হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তখন আমাদের এত সুন্দর স্কিনটা না ওই মাটির সাথে মিশে যাবে। বেঁচে থাকবে কি জানো? আমাদের ওই চরিত্র, আমাদের মন, আমাদের ব্যবহার। সবাই পার্টিটা এনজয় করো। থ্যাংক ইউ। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতিস তাহলে তুই কখনোই চলে যেতিস।